আমরা এখন শুরু করি লেকচারটা। তাহলে আমরা কি শুরু করব? এমসিকিউ পার্ট, এমসিকিউ 60, ফুল মার্কস 60, এটা আমাদের শুরু হবে। আচ্ছা, সাবজেক্ট তো ম্যাথমেটিক্স জেনেই গেছো, তাহলে আমি প্রথম কোশ্চেনটা লিখে শুরু করব। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি ছিল সেটা আমাকে একটু দেখেই লিখতে হবে, কিছু করার নাই, কারণ মোবাইলে আমি দেখতে পাচ্ছি না। কোশ্চেন নাম্বার হচ্ছে 1 নম্বর, ইফ ফিফথ টার্ম in the expansion of ax plus 1 by x whole to the power n is 35 by 8, then the value of a and n are. Number 1 option, a equal to plus minus 2, n equal to 8. Number 2 option, a equal to half, n equal to 8. Number 3 option, a equal to plus minus half, n equal to 8. Number 4 option, a equal to 2, n equal to 8. এই কোশ্চেনটা আমাকে রয়েছে। তো চলো এবার আমি অঙ্কটা করে ফেলি কি বলছে। এখানে অঙ্কটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, যে প্রথমে দেখো এটা কিন্তু বাইনোমিয়াল থিওরেম থেকে অঙ্কটা আছে ক্লাস 11 এর। এইখানে কোশ্চেন নাম্বার 1 এবং এখানে তোমাকে ফুল মার্কস একই দেবে এবং কোশ্চেনটাও এমসিকিউ। তাহলে আমরা করে ফেলি কি হবে। এখন দেখো আমাকে ফিফথ টার্ম দিয়েছে, ফিফথ টার্ম মানে 4 + 1 দ্যাট ইজ এনসি। এখান থেকে লিখবো আমরা এনসি 4, এটা হয়ে যাবে ax হোল টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই x, সরি এটা 4 হবে না, n - 4, এখানে হোল টু দি পাওয়ার 4, তাহলে কত দাঁড়ায় nc 4 a টু দি পাওয়ার n - 4 x টু দি পাওয়ার n - 8। এবার তুমি ভালো করে লক্ষ্য করো যে এখানে ফিফথ টার্মটা কি বলেছে 35/8, মানে देयर আর নো টার্ম অফ x, x এর কোনো টার্ম নেই। সো তাহলে অ্যাজ পার কোশ্চেন আমি যদি যাই APQ, আমি যদি কোশ্চেনটা করতে যাই দেখো তাহলে আমার এই টার্মটা থাকবে না, শুধু এই টার্মটা থাকবে, তাই তো এই টার্মটা থাকবে, তার মানে এই টার্মটা নেই, তার মানে x টু দি পাওয়ার যে পাওয়ারটা রয়েছে সেটা কি হবে 0, তাহলে n - 8 = 0, দ্যাট ইজ n = 8। এবার আমি n = 8 পেয়ে গেলাম, তাহলে আমার পরের টার্মটা কত থাকছে, তাহলে ফিফথ টার্মটা কত থাকছে 4 + 1 = ফিফথ টার্মটা এটা দিয়েছে, তার মানে হচ্ছে 35/8। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছি, তাহলে n এর মান পেয়ে গেছি এটা 8, তাহলে 8c4 a টু দি পাওয়ার 8 - 4 = 35/8, দ্যাট ইজ কত হবে 8c4। তাহলে এখানে করি 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে ডাইরেক্ট করছি আমি 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5, 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, নিচে 4 ইনটু 3 ইনটু 2 a টু দি পাওয়ার 4 = 35/8। দেয়ারফর আমি এটা এক কাজ করি, a টু দি পাওয়ার 4 রাখি, 35/8 এটাকে উপরে তুলে দিই, তাহলে 4 ইনটু 3 ইনটু 2 বাই 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5, তাহলে করে দাও 5 × 7 = 35, কেটে গেল 35 কেটে গেল। এবার দেখো 4 8 4 দুগুনি 8, তাহলে কেটে গেল, তাহলে এখানে পরে থাকে কত 3 দিয়ে কেটে গেল 2, তাহলে পরে কত থাকছে 1/16, তাহলে a টু দি পাওয়ার 4, অতএব a = কত থাকে প্লাস মাইনাস হাফ, তাহলে देयरफॉर a = প্লাস মাইনাস হাফ, n = 8। তাহলে আমার কোনটা অপশন আসছে, অপশন নাম্বার 3, তাহলে কত হবে অপশন 3 কারেক্ট। তাহলে আমার চলে আসলো অঙ্কটা। এবার চলো আমরা 2 নম্বর কোশ্চেনটা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 নম্বর কোশ্চেন করতে গেলে আমি এখানে মিটিয়ে করছি, তাহলে আমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা, তাহলে আমি মুছে দিচ্ছি এখানে। আচ্ছা,
কোশ্চেনটা এখানেই লিখে দিই, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দ্য প্রোডাক্ট অফ three numbers is 260 if 2, 8, 6 are added to them, যদি তাদের সাথে যোগ করা যায় respectively, then the numbers are in AP, then the sum of the numbers are, তাহলে সেই সামটা কত হবে? অপশন নাম্বার আছে, 1 নম্বর অপশন হচ্ছে 36, নাম্বার 2 অপশন 26, নাম্বার 3 অপশন 28, নাম্বার 4 অপশন 42। তো চলো এই অঙ্কটা আমরা এখন করব। দেখো কি বলেছে আমাকে, the product of three numbers is 216 if 2, 8 and 6 are added to them, যদি রেসপেক্টিভলি ওই তিনটে নাম্বারের সাথে প্রথমটার সাথে 2, দ্বিতীয়টার সাথে 8, তৃতীয়টার সাথে 6 যোগ করি, তাহলে সেটা কি হবে? এপি তে চলে আসবে, এর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে সাম অফ দ্য নাম্বারস মানে সাম অফ নাম্বারস, ওই তিনটে নাম্বারের যোগফল কত ছিল, তাহলে আমি এটা করব, ঠিক আছে? চলো তাহলে আমি এখান থেকে করি। দেখো কি বলেছে, প্রথমে তিনটে নাম্বারের প্রোডাক্ট বলে দিয়েছে, তাই তো? তিনটে ও এখানে সরি, দ্য প্রোডাক্ট অফ থ্রি নাম্বারস, এত আমি কিছুটা ছেড়ে দিয়েছি কোশ্চেনে, ঠিক আছে? নাম্বারস ইন জিপি, এখানে ইন জিপি লিখতে হবে, ইন জিপিটা লেখা ছেড়ে দিয়েছি, ইন জিপি। তাহলে তিনটে নাম্বার জিপিতে থাকা তাদের প্রোডাক্টটা কত হচ্ছে? 216। তাহলে যদি জিপিতে থাকে তাহলে ওই নাম্বারগুলো কিভাবে ধরতে পারি? এ বাই আর, এ আর একটা এ আর ইন জিপি। তাহলে এরকম করে আমরা তিনটে নাম্বারকে জিপিতে ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমাকে এপি কিউ কি বলছে, অ্যাজ পার কোশ্চেন কি বলেছে, এ বাই আর ইনটু এ আর, সরি এটা এ হবে, এ ইনটু এ আর। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 216, দ্যাট ইজ কত পাচ্ছি আমরা? এ কিউব ইকুয়াল টু 216। তাহলে এ কিউব 216, তাহলে এটা ইমপ্লাইজ করবে a কিউব ইকুয়াল টু 6 কিউব, তাহলে এটা ইমপ্লাইজ করবে a ইকুয়াল টু কত পেলাম? 6 পেলাম। এবার আমার কি বলেছে, তিনটে নাম্বার সাথে 2, 8 এন্ড 6 অ্যাড করতে হবে। তাহলে প্রথমটার সাথে করলাম কি, a এর মান পেয়ে গেছি, তাহলে কত হবে? 6 বাই 8 প্লাস 2 করলাম, তারপরে আরেকটা করলাম কি 6 প্লাস 8, আরেকটা করলাম 6 প্লাস 6, সরি এখানে 6 প্লাস 6 হবে না, আচ্ছা এর মান 6, এ আর, তাহলে এ আর কত? 6 আর প্লাস 6 যোগ করলাম, তাহলে আর কত হবে? এটা এন এপি হবে। তাহলে এপি যদি হয় তাহলে আমরা কি হতো, কমন ডিফারেন্সটা বের করব। তাহলে কমন ডিফারেন্স বের করি, তাহলে 40 মাইনাস 6 বাই 2, 6 বাই আর প্লাস, সরি এখানে মাইনাস 2 হয়ে যাবে, মাইনাস 2 ইকুয়াল টু 6 আর প্লাস 6 মাইনাস 40। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত হচ্ছে, এটা হলো 12 মাইনাস 6 বাই আর, এটা হবে কত? এটা হয়ে যাবে 6 আর মাইনাস 8 হলো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দাও, তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে 6 আর প্লাস 6 বাই আর, তাহলে এটা এদিকে চলে আসলো, তাহলে এটা হয়ে গেল 20, তাই তো? 20 হচ্ছে কিনা দেখো, 20 হচ্ছে কিনা ভালো করে, হচ্ছে 20, হ্যাঁ 20 হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেশনটা করে দাও, কত হচ্ছে? তাহলে 6 আর স্কয়ার প্লাস, এবার মাইনাস করো, মাইনাস 20 আর, আর এখানে যে প্লাস 6, এবার ক্যালকুলেশন করো কত হচ্ছে? 36 না, 4 নং 36 হচ্ছে। তাহলে আমি ক্যালকুলেশনটা করো, এখান থেকে কত দাঁড়ায় বলো? তাহলে এক কাজ করি, 6 6 36, 36 যদি ভাঙি 36, তাহলে কত হচ্ছে? 18 দুনে 36, 18 দুনে 36, তাহলে 18 3 2 কমন নিয়ে নি, তাহলে 3 আর স্কয়ার
মাইনাস 10r প্লাস 3, তাহলে সুবিধা 3r স্কোয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3, তাহলে এখান থেকে কত পাই জানো? এখান থেকে পাই 3r মাইনাস 1 আর একটা পাই r মাইনাস 3 হলো। তাহলে অতএব আমরা পাচ্ছি r এর মান পাচ্ছি আমরা 1/3 আর একটা 3, তাহলে 1/3 আর একটা 3 দিয়ে যদি আমরা করি when, আমি এখানে করছি when a equal to 6 and r equal to 3, তাহলে কত পাচ্ছি? প্রথমটা পেয়েছি a by 6, 6 by r এর মান 3, তারপর হচ্ছে 6, তারপরে ar মানে 3 6 18, তাহলে কত পাচ্ছি? that is 2, 6, 18 when a equal to 6 r equal to 1/3, তখন কত হবে? তাহলে এটা আসবে 18, 6, এটা আসবে 18/3, 18 বাই আচ্ছা কত 3 1/r আছে না, তাহলে এখানে ar গুণ করলে a এর মানে 6/3 মানে এটা 2, অতএব সাম অফ দা নাম্বার, তাহলে সাম কত হবে? 18 plus 6 plus 2, that is কত হবে বলো? 18 plus 8, তাহলে কত হলো? 26, তাহলে অপশন কত হচ্ছে? অপশন 2, তাহলে অপশন নাম্বার 2 কারেক্ট। আশা করি বোঝাতে পেরেছি দুটো অঙ্ক, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করব? 3 নম্বর কোশ্চেনটা চলে আসবে, চলো। 3 নম্বর কোশ্চেনটা বলছে if slope of a line L1 is double of the slope of another line L2 such that the angle between them is tan inverse 1/3, then the slope of the other line L2 is or are, তাহলে খুব সুবিধা রয়েছে অঙ্কটাতে। কি বলেছে? তাহলে আমাকে জাস্ট বলে দিয়েছে L1 লাইন L1 স্লপ, তাহলে এটা স্লপ কত বলেছে? আচ্ছা, আর একটা লাইন L2 স্লপ, তাহলে এটা কত বলেছে? আমি এটাকে ধরে নিলাম m, সে ধরে নিলাম, তাহলে এটা কত হবে? 2m। এখন বলেছে এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল বলেছে, তাহলে অ্যাঙ্গেলটা করি। তাহলে অ্যাঙ্গেলের ফর্মুলা কি জানি আমরা? থিটা ইকুয়াল টু tan, সরি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে কত হবে? অতএব এটা দেওয়া আছে থিটা ইকুয়াল টু দেওয়া আছে tan ইনভার্স 1/3, ঠিক আছে তো? কিন্তু আমরা ফর্মুলা কি জানি? তাহলে এটা এখান থেকে কত পারি? tan থিটা ইকুয়াল টু কত আছে? 1/3, তাহলে আমরা ফর্মুলা জানি tan থিটা ইকুয়াল টু m2 মাইনাস m1, তাহলে এটা আমি ডিফারেন্সটা করে দিই, তাহলে এটা বাই 1 প্লাস m1 ইনটু m2, ঠিক আছে? এটা জানি। তাহলে আমরা m2 টা বড়, m2 সরি এটা ডিফারেন্স কত হবে এটা? তাহলে 2m মাইনাস m, আচ্ছা এটা ডিফারেন্স 1 প্লাস 2m স্কয়ার হয়ে যাবে, তাহলে কত আসছে এখানে? m বাই 1 প্লাস m স্কয়ার, তাহলে এটা কত? 1/3, তাহলে ইমপ্লাইজ করলে কত হয় দেখো তো? এখানে এখানে করলে কত হয়? এখানেই করি, এখানে করলে কত হয়? তাহলে 1 প্লাস m স্কয়ার ইকুয়াল টু 3m, তাহলে এখানে আসছে m স্কয়ার। আচ্ছা কোথাও কি আমরা গন্ডগোল করছি? অঙ্কটাতে ভালো করে লক্ষ্য করো তো, কোথাও গন্ডগোল করছি? এখানে তো 2m আছে, আমি কেন এখানে লিখলাম না? ভুল করছি তো, 2m স্কয়ার, তাহলে এটা কত হবে? 2m স্কয়ার, তাহলে কত হলো? 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1, তাহলে সিম্পলিফাই করে দাও, তাহলে 2m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2m মাইনাস 1 এখানে হয়ে যাবে m মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে m ইকুয়াল টু কত আসছে? হাফ একটা, আর m ইকুয়াল টু 1, তাহলে হাফ আর 1 কোথায় আসছে? অপশন নাম্বার 3 হয়ে গেল। তাহলে কি বলছে? L2 এর স্লপ বলছে, তাহলে L2 এর স্লপ তো আমরা m ধরেছি, তাহলে ডাইরেক্ট L2 এর স্লপ বেরিয়ে গেল, হয়ে গেল 3 নম্বর কোশ্চেন। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে আসবো, চলো। তো বন্ধুরা এখন 3 নম্বর কোশ্চেনটা কি বলছে আমি পড়ে নিচ্ছি। If a ray of light passes through a point a 5, -3, একটা রে, একটা আলোক রশ্মি একটা পয়েন্ট এ দিয়ে পাস করছে, রিফ্লেক্টস অন দ্য এক্স অ্যাক্সিস, তাহলে এবং কোথায় রিফ্লেক্ট হচ্ছে? এক্স অ্যাক্সিসের উপর, এট পয়েন্ট পি,
মানে এক্স অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট রয়েছে বি, সেখানে কি করছে, এ থেকে আসা আলোক রশ্মিটা রিফ্লেক্ট করছে, এন্ড রিফ্লেক্টেড রে পাসেস থ্রু দ্য পয়েন্ট বি 9,8, এবং রিফ্লেক্টেড রশ্মিটা কি করছে, তোমার বি পয়েন্টে পাস করছে। দেন দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি ইজ, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে বুঝতে হবে এবং ছবিটা ড্র করতে হবে। উই হ্যাভ টু ড্র দ্য graph or draw the picture on the board. So okay, I am trying to draw the picture. This is x dash, y dash, y. এখন কি বলেছে, a পয়েন্টটা দিয়ে বিন্দুটা পাস করছে, তাহলে আমি মনে মনে ধরে নিলাম যে এটা হচ্ছে 5, তাহলে এখান থেকে 3 পয়েন্ট নামবো আমি নিচে, তাহলে এখানে, তাহলে এটার নাম দিলাম, এইখান থেকে রশ্মিটা আমার কি হচ্ছে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এখন এইভাবে যাচ্ছে, তাহলে এইখান থেকে রশ্মিটা শুরু হলো, তাহলে এ পয়েন্ট দিব, এ পয়েন্টের কোঅর্ডিনেট কত 5, -3। এবার এইখান থেকে রশ্মিটা তাহলে 5 হলো, 5 6 7, এখানে কিছু 8 ধরলাম 9, তাহলে এরকম কোন একটা জায়গায় গিয়ে রিফ্লেক্ট হচ্ছে, মনে করো এখানে, তাহলে এখানে রিফ্লেক্ট হলো। আমি ড্রটা একটু গন্ডগোল করে দিলাম, ভালো করে ড্র করছি, এই যে হলো। এবার ও রিফ্লেক্ট করছে এভাবে, এভাবে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। পয়েন্টটা ধরলাম আমি এখানে বি পয়েন্ট ধরলাম কত 9,8, এই পয়েন্টটা দিয়ে আলোক রশ্মিটা রিফ্লেক্ট হলো, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই পয়েন্টটা হলো পি, পি পয়েন্টটা কত আছে, এক্স অ্যাক্সিসের উপর আছে পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টটা লাই করছে এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এর কোঅর্ডিনেট এক্স হবে আর এটা 0, ঠিক আছে। তো মানে এটাকে আমি যদি এক্স না ধরে, আমি এক্স না ধরে এক কাজ করি, আলফা কমা 0 হলো, তাহলে এটা পি পয়েন্টের কোঅর্ডিনেট, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা ইন দিস কেস, and since a ray of light passes through the point A and on the x-axis and reflects on the x-axis at P point, at P point এ রিফ্লেক্ট হওয়ার জন্য কি করছে, এই পয়েন্টের আমরা একটা ইমেজ পেয়ে যাব। এই পয়েন্টের ইমেজটা কোন দিকে পাবো, অপোজিটে পাবো, এইদিকে, এইদিকে। আচ্ছা, এখানে এ ড্যাশ পয়েন্টটা পাবো কত পাবো, একই রকম ভাবে 5, এটা 3 হয়ে যাবে। তাহলে যখন আমি রিফ্লেক্ট রেটাকে দেখব, তার পেছন থেকে ব্যাকে গিয়ে যদি আমি দেখতে পাই, তাহলে রেটা অরিজিনাল এখান থেকে দেখতে পাবো না, মনে হবে যে এখান থেকে আসছে, ঠিক আছে, এখান থেকে আসছে। এবার কথা হলো, এই যে এ ড্যাশ এবং পি পয়েন্ট এবং বি পয়েন্ট, এই তিনটে পয়েন্ট রয়েছে, এই তিনটে পয়েন্ট কোথায় লাই করবে, কোলিনিয়ার হবে। এইখানে কোলিনিয়ার, এই তিনটে পয়েন্ট কিন্তু কোলিনিয়ার হবে অ্যাজ দ্য রুল অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের ল অনুযায়ী কি হচ্ছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টটা কি হবে, একই সরলরেখায় লাই করবে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবো। তাহলে সিন্স as per law of reflection, and the points a dash 5, 3, b 9,8 and p bracket alpha, 0 আর কোলিনিয়ার, এটা কি হবে, কোলিনিয়ার হবে। আমি যেহেতু এমসিকিউ কোশ্চেন সলভ করছি, তাই খুব সহজে এবং কম ভাষা লিখে এমসিকিউ সলভ করছি, কারণ আমাদের পরীক্ষা হলে আমার উত্তরটাই বের করতে হয় এক্ষেত্রে, ঠিক আছে। আর তোমরা দেখেছো যে ডেসক্রিপটিভে কিন্তু আমি প্রতিটা লাইন ধরে ধরে লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে এইটা যদি হয়, তাহলে দেয়ারফর স্লপ, তাহলে স্লপ অফ এ ড্যাশ পি, এ ড্যাশ পি ইকুয়াল টু কত হবে, স্লপ অফ পি বি, এটা হবে, তাই তো। তাহলে আমি এখান থেকে করে ফেলি স্লোপটা, এখানে পি, তাহলে এখানে কত হচ্ছে y টু, এটা করব 0, তাহলে 0 -3 করলাম। আচ্ছা, আলফা -5 করলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হলো বি, তাহলে বি এর 8 -0, তাহলে এটা কত হবে, তাহলে এটা এক কাজ করি, এভাবে লিখি আমরা নাকি, পি এ বি আর একটা পি বি ধরলাম, দুটো স্লোপ তো সেমই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে করব 8 -0, এখানে করলাম 9 মাইনাস আলফা। তাহলে এক কাজ করে এখান থেকে বের করো, অতএব 3 বাই আলফা মাইনাস 5, এখানে 8/9 মাইনাস আলফা, তাহলে ইনক্লুজ হবে 27 - 3 আলফা ইকুয়াল টু 8 আলফা
8 আলফা মাইনাস 40, ঠিক আছে। এটা যদি হয় আমার, তাহলে এটা এদিকে নিয়ে আসলে কত হবে আমার, এই জায়গাটা কত হবে বলো, কোথায় একটা গন্ডগোল করলাম এই জায়গায়। স্লোপটা যদি বের করতে চাই, তাহলে কত হবে স্লোপ, কত হচ্ছে এই জায়গায় স্লোপটা। আচ্ছা এটা করি, তাহলে এটা 11 আলফা, 11 আলফা যেতে কোনো পয়েন্ট আসছে না, আর এটা যদি এদিকে নিয়ে চলে যায়, এটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে 40 মাইনাস 27, 3 1 1 13, তাহলে 13 বাই 11, 13 বাই, না এটা 5 আসবে, এটা আমি কোথাও গন্ডগোল করলাম, এটা গন্ডগোল হয়েছে, তাহলে এই জায়গাটা আমি মিটাই। আচ্ছা দেখো তাহলে কত হবে এখানে, স্লোপ অফ এ ড্যাশ পি আর পি বি, ঠিক আছে। তাহলে এটা যদি করি, তাহলে আমরা পয়েন্টটাকে ধরে নিলাম, এখানে পয়েন্টটা হচ্ছে এ, এটাকে x1 y1 দিলাম, এটাকে x2 y2, তাহলে ওটা x3 y3, তাই তো। তাহলে এখানে 0 মাইনাস যদি 3 করি, আচ্ছা যাই করি না কেন, তাহলে স্লোপটাকে আমি বের করছি, তাহলে এ বি এর স্লোপ, তাহলে স্লোপ হবে বি কত হচ্ছে 3 মাইনাস, আচ্ছা y1 y2 করো না, একই অর্থ, তাহলে 0 মাইনাস 3, আচ্ছা আলফা মাইনাস 5, এটা যদি করি এখানে একই রকম ভাবে করতে হবে, 8 মাইনাস 0, 9 মাইনাস আলফা, যদি করি তাহলে কত মাইনাস 3 আলফা মাইনাস 5, 8 বাই 9 মাইনাস আলফা, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 27 প্লাস 3 আলফা ইকুয়াল টু 8 আলফা মাইনাস 40, তাহলে কত হচ্ছে এখানে 5 আলফা ইকুয়াল টু 13, আলফা ইকুয়াল টু 13 by 5, therefore p point p equal to 13 by 5, 0 answer, তাহলে কোনটা অপশন আছে 13 by এটা। ও সরি, আগের কোশ্চেন নাম্বারটা 4 হতো, ওটা আমি ভুল করে 3 লিখেছিলাম, ঠিক আছে। তাই 5 নম্বর কোশ্চেন এখন করব, বলছে ইফ দ্য ইকুয়েশন অফ দ্য কনিক is x square plus 4y square plus 8y minus 2x plus 1 equal to 0, then the eccentricity of the conic is এত এত এত, কোনটা হবে। তাহলে আমরা এখন কোশ্চেনটাকে সাজিয়ে নিই, কি বলছে আমাদের উত্তরটা, x square plus 4y square plus 8y minus 2x plus 1 equal to 0, চলো সাজিয়ে নিই। তাহলে দেখো x স্কয়ার এখানে কত 2x মাইনাস 2 ইনটু x ইনটু 1, তার মানে 1 স্কয়ার লিখতে পারি, তাহলে এই 1টা চলে আসলো, এবার প্লাস এখানে 4 কমন নিয়ে নিই, তাহলে y স্কয়ার প্লাস 2 ইনটু y, এখানে 1 হবে ইনটু 1, আচ্ছা প্লাস 1 স্কয়ার লিখবো, আচ্ছা এখানে দেখো 4 বেশি আছে, তাহলে মাইনাস 4 একটা লিখবো 0, और দেখো এখানে x মাইনাস 1 হোল স্কয়ার লেখা যায়, প্লাস এখানে 4 ইনটু y প্লাস 1 এখানে লেখা যায় হোল স্কয়ার, এটা 4 লেখা যায়, হলো। আচ্ছা और দিয়ে লিখবো, দেখো और দিয়ে লিখছি কি হচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো x মাইনাস 1 হোল স্কয়ার বাই এখানে 2 স্কয়ার লেখা যায়, প্লাস এখানে y প্লাস 1 হোল স্কয়ার বাই 1 স্কয়ার লেখা যায় 1, তাহলে এইখানে দেখো কোন ফর্ম আসছে, x minus alpha whole square by a square plus y minus beta whole square by b square equal to 1, where center কত হবে জানো, আলফা কমা বিটা, হলো আলফা কমা বিটা, তাহলে এটাকে কি ইমপ্লাইজ করছে, ইলিপস, ইলিপস, তাহলে আমরা এখানে কি পেলাম, এটাকে ইলিপস পেলাম, তাহলে ইলিপসের, তাহলে অতএব এখানে a কত হচ্ছে 2 আর b কত হচ্ছে 1, এটার সাথে কম্পেয়ার করলে অতএব ইসেন্ট্রিসিটি কত হবে জানো, ইস ইকুয়াল টু কত জানি, রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, বের করে ফেলো, 1 মাইনাস b স্কয়ার মানে 1, a স্কয়ার মানে 4, তাহলে কত হচ্ছে 3 বাই 4, এটা তাহলে কত হলো √3/2, দ্যাট ইজ
ইকুয়াল টু √3/2 হয়ে গেল উত্তর। তাহলে আমার অপশন কোনটা হবে? √3/2, √3/2 হয়ে গেল 1 নম্বর অপশন। চলো এবার আমরা কত নম্বর কোশ্চেন আসবো? এরপরে 6 নম্বর কোশ্চেন আসবে, ঠিক আছে? তো 6 নম্বর এখনই করে ফেলি। 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলছে, এখানেই লিখে দিই, বলছে ইফ ইফ আমাকে কোশ্চেনটা দেওয়া আছে এরকম, ইফ mod z1 ইকুয়াল টু mod z2 ইকুয়াল টু ডট ডট করে mod zn ইকুয়াল টু কত দেওয়া আছে জানো? ইকুয়াল টু দেওয়া আছে 1, দেন তাহলে বলছে এরকম বলছে যে mod z1 প্লাস z2 প্লাস z3 প্লাস ডট ডট করে z1 ইকুয়াল টু কত হবে? অপশন দেওয়া আছে, 1 নম্বর অপশন দেওয়া আছে, 1 নম্বর অপশন দেওয়া আছে এরকম, 1 নম্বর অপশন n, 2 নম্বর অপশন দেওয়া আছে 1/z1 প্লাস 1/z2 প্লাস 1/z3 প্লাস ডট ডট করে 1/zn, 3 নম্বর অপশন দেওয়া আছে তোমার 1, 4 নম্বর অপশন দেওয়া আছে তোমার z1 z2 প্লাস z2 z3 প্লাস ডট ডট করে zn মাইনাস 1 zn। এটা এবার আমাকে বলো এটা উত্তর কিভাবে করা যায়। এবার ওই পেনটার কালি শেষ হলো, তাহলে এটাতে করছি, কালোটা দিয়ে করছি, দেখো। আচ্ছা, আমরা যখন এটা করা যায় একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা এটা জানতাম যে z স্কয়ার ইকুয়াল টু লেখা যায় z ইনটু z বার, এটাও লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার z স্কয়ার, তাহলে এখান থেকে আমরা যদি মডুলাসটা ভ্যালু করি, মানে এটা অ্যাকচুয়ালি কি হয় বলো? এটা অ্যাকচুয়ালি কি হয়? তো আমরা এই ক্ষেত্রে এইটা দেওয়ার জন্য কি পাবো জানো? এটা দেওয়ার জন্য আমরা পেয়ে যাব এরকম, এটা দেওয়ার জন্য আমরা পেয়ে যাব এখানে z ইনটু z বার ইকুয়াল টু 1, এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি পাই তাহলে এখান থেকে কত হবে? z টা লেখা যায় 1/z বারটাকে লেখা যায় 1/z। এটা কেন পাচ্ছি? এখান থেকেই পাচ্ছি, মানে z স্কয়ার মানে তো লেখা যায় mod z হোল স্কয়ার, তো এটার ভ্যালু তো আমরা 1 পেয়ে যাব না, তার মডুলাস ভ্যালু 1 আছে, তাহলে মডুলাস ভ্যালু 1 হওয়ার জন্যই কিন্তু আমরা এটা লিখতে পাচ্ছি, লিখতে পাচ্ছি as যেহেতু mod z ইকুয়াল টু 1, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখান থেকে যদি এটা হয় তাহলে এটাও যেমন লিখতে পারবো আমি, ঠিক আছে? তেমনি আমরা এটাও লিখতে পারবো, এটাও জানি যে as যেহেতু mod z ইকুয়াল টু কনজুগেট মডের z, এটাও জানি অ্যাবসলিউট ভ্যালুর ক্ষেত্রে। তাহলে আমরা এখন এই কেসটা আর এই কেসটা দুটোকে কাজে লাগাবো। অতএব লিখছি z1 প্লাস z2 প্লাস z3 প্লাস ডট ডট করে zn, তাহলে এটা কি লিখতে পারবো z1 প্লাস z2 প্লাস z3 প্লাস ডট ডট করে zn, এটা বার হলো। তাহলে আবার এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভেঙে যায়, এখান থেকে আমরা প্রত্যেকটা ভেঙে যায়, তাহলে এখান থেকে কত লিখতে পারি? mod z1 z1 বার প্লাস z2 বার প্লাস z3 বার প্লাস করে zn বার, এটাও লেখা যায়, ঠিক আছে? এটাও লেখা যায়, কারণ আমরা কি mod z-টাকে এভাবে লেখা যায়, ঠিক আছে? আবার এটাও লেখা যায় যে z1 প্লাস z2 প্লাস করে zn, এটাও যদি লিখি তাহলে এটাকে ভেঙে দেওয়া যায়, মানে ভেঙে দেওয়া যায়, এইভাবে কিন্তু ভেঙে দেওয়া যাবে, বুঝাতে পারলাম? এইভাবে কিন্তু ভেঙে দেওয়া যায়, এটাকে এভাবে ভেঙে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা আমার এখানে দেখানোর দরকার নাই। তাহলে এটা যদি ভেঙে দিই, আবার এখান থেকে মান পেয়েছি এটা, তাহলে কত লিখতে পারবো? 1/z1 1/z2 1/z3 প্লাস ডট করে 1/zn, তাহলে কোনটা অপশন আসছে আমার? অপশন নাম্বার 2। তাহলে আমার 5 এবং 6 এই কোশ্চেন দুটো কিন্তু হয়ে গেল, ঠিক আছে? চলো এরপরে 7 নম্বর কোশ্চেন আমরা করব। কোনো সমস্যা হচ্ছে না, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, নিজেরাই করতে পারবে, তবুও আমি কিন্তু তোমাদের করে দিচ্ছি।
এখন দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে। 7 নম্বরটা কোশ্চেন বলছে দেখো, ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস x² + px + q = 0। তার মানে এই ইকুয়েশনটা দুটো রুট হচ্ছে আলফা বিটা, দেন -1/আলফা এন্ড -1/বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। তাহলে -1/আলফা আর -1/বিটা কোন ইকুয়েশনটা রুট হবে এটা সেটা বের করতে হচ্ছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখছি আমি, মানে এটা শর্ট কোশ্চেন, তাহলে শর্টের মতোই করব। তাহলে এটা ইমপ্লাইজ করছে আলফা প্লাস বিটা কত হচ্ছে -p, আলফা বিটা হচ্ছে q। ঠিক আছে, তাহলে অতএব আমরা করি এখন সামেশন -1/আলফা প্লাস -1/বিটা ইকুয়াল টু কত আসছে মাইনাস কমন, তাহলে আলফা প্লাস বিটা, আলফা বিটা তাহলে এখানে আসছে মাইনাস, এখানে -p/q, তাহলে চলে আসছে p/q। আচ্ছা, তাহলে এখানে এবার 1/আলফা বিটা আসছে মাইনাস মাইনাস গুণ করে, তাহলে 1/q আসছে। তাহলে তো রিকোয়ার্ড ইকুয়েশন কত হবে হচ্ছে x² মাইনাস 1/আলফা মাইনাস 1/বিটা প্লাস হয়ে যাবে 1/আলফা বিটা ইকুয়াল টু 1, তাহলে 0 0। তাহলে এখানে কত আসবে, তাহলে এটা x² মাইনাস এটার যোগফল কত এসছে p/q x হবে এখানে। আচ্ছা, প্লাস এটা কত হবে, এটা 1/q এসছে, তাহলে কত যায়, অতএব q x² মাইনাস px প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা অপশন কোনটা আছে দেখো, এটা অপশন কত আছে 4 নম্বর অপশনটা আছে। তাহলে 4 নম্বর অপশন হয়ে গেল, খুব সোজা অঙ্ক। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করতে হবে। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা, তাহলে 8 নম্বর কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি। চলো 8 নম্বরটা করেই দিই। হ্যাঁ, চলো 8 নম্বরটা করেই দিই, কি বলছে চলো। কি বলছে 8 নম্বরটা, বলছে এখানে 8 নাম্বার দেব, বলছে the number of 3 digit, the number of 3 digit, তাহলে কি বলছে, the number of 3 digit even numbers formed using the digit কি কি ডিজিট বলছে, ইউজিং 1 2 3 4 1 2 3 4 5 and 6। ঠিক আছে, এটা দিয়ে আমাকে বের করতে বলছে ইজ কত হবে। অপশন নাম্বার 1 720, অপশন নাম্বার 2 বলছে 108, অপশন নাম্বার 3 বলছে 360, অপশন নাম্বার 4 বলছে 120। এবার তুমি বলো এটা আমাকে কি করতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটা কি থেকে আছে, পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টার থেকে আসছে, কম্বিনেশন থেকে আসছে। ঠিক আছে, আমাকে কি বলেছে, আমাদের ডিজিট গুলো কত আছে, ডিজিটস গুলো কি কি আছে দেখো 1 2 3 4 5 and 6। প্রথমে কথা আমাকে বলছে টু ফর্ম ইভেন নাম্বার, আমাকে কি করতে হবে, ইভেন নাম্বার ফর্ম করতে হবে। তাহলে ইভেন নাম্বার ফর্ম যদি করতে হয় তাহলে আমাকে লাস্টে কত 3 দিতে, একটা দুটা তিনটা, তাহলে 3 নাম্বার ডিজিটে কি হতে হবে, একটাতে 4 হতে হবে। আচ্ছা, আরেকটা আসছে কত সরি আমাকে 2 লিখি 2, আরেকটা আসছে 4, আরেকটা আসছে আমার 6। তাহলে এরকম কেস হবে। প্রথমে দেখো এই তিনটে কেসে আমরা ইভেন নাম্বার পাবো, আর এই তিনটে কেসে যদি ইভেন নাম্বার পাই তাহলে দেখো এই দুটো জায়গায় যে কোনো নাম্বার বসতে পারে, যে কোনো নাম্বার। আচ্ছা, যদি দুইটাকেও আমি নিয়ে নিই তাহলে রিপিট হতে পারে নাম্বার, এই দুইটাকেও যদি আমি এখানে এই দুটোর মধ্যে একটা বসে রিপিট হতে পারে, তাহলে যে কোনো নাম্বার বসতে একটা রিপিট হতে পারে, একটা নন রিপিট হতে পারে। তাহলে আমরা কেসটা নিব কিছু কেস 1 রিপিটেশন যদি করি তাহলে রিপিটেশনের ক্ষেত্রে কথা হবে দেখো, রিপিটেশনের ক্ষেত্রে কথা হচ্ছে মানে আচ্ছা এই দুইয়ের জন্য কথা আসতে পারে দেখো এখানে কটা নাম্বার বসতে পারে, এই জায়গাতে কটা নাম্বার বসতে পারে, যে কোনো 6টার মধ্যে যে কোনো একটা। তাহলে anyone from 6 digit কত at 10th place 100th place, প্রথমে লিখি 10th place
এই জায়গাটা আমরা ইউজ করবো 10th প্লেসে কি করতে পারে, যে কোনো কটা আসতে পারে, যে কোনো 6টা আসতে পারে। তাহলে 10th প্লেস as 6 ways আসতে পারে। আচ্ছা এবার যে কোনো এখানে একটা বসিয়ে দিলাম, তাহলে বাকি পড়ে থাকে কটা, ওখানেও রিপিট হতে পারে। তাহলে এগেইন any one from 6 digit at 100th place as 6 ways। তাহলে 6টা ওয়েতে আবার এখানেও আসতে পারে একটা রকম ভাবে, ঠিক হলো। আচ্ছা এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার কি হবে কেসটা বলো, ভালো করে বলো। এই ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি হবে, 6টা ওয়েতে আসবে, হলো। এখানে একটা হলো। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি পাই 6টা ওয়েতে, তো আমি কটা কেস পাবো এরকম, আমি কটা কেস পাবো এরকম, 3টে কেস পাবো। প্রত্যেকটা এখানে 6টা এখানে 6টা, তাহলে একটা ফর্ম। তাহলে এই নাম্বারটা ফর্ম করার ক্ষেত্রে আমি কত পাচ্ছি, 6 × 6, তাই নয় কি। তাহলে একই রকম ভাবে এখানে একটা ওয়েস, তাহলে আমি কত পেলাম, এখানে পেলাম 6 × 6 ওয়েস, এখানেও 6 × 6 ওয়েস, এখানেও 6 × 6 ওয়েস। দেখো রিপিটেশন দিয়ে যদি আমি এটা পাই, তাহলে 3টে কেস হচ্ছে, তাহলে টোটাল নাম্বার কত হবে, টোটাল নাম্বারস অফ ইভেন নাম্বার ইন কেস অফ রিপিটেশন কত হবে, 3টে কেস পেয়েছি আমরা এখানে, তাহলে 3 × 36, তার মানে কত হচ্ছে 3 × 8 = 8, হাত থেকে 1, 3 × 9 = 108। এটা একটা হলো। আর একটা বলছি কেস 2 কি, নন রিপিটেশনে কি হবে, তাহলে নন রিপিটেশনের ক্ষেত্রে এখানে একটা, এখানে দুটা, এখানে 4, এখানে 6, তাহলে এখানে কি করব, আমরা রিপিট করব না। তাহলে রিপিট যদি না করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে 10th প্লেসে একটা নাম্বার ডিপ করব, কি করব, এনিওয়ান ফ্রম 6 নাম্বার থেকে একটা নিব, তাই নয় কি, 6 নাম্বার থেকে একটা নিব, মাথায় রাখো 6 নাম্বার থেকে একটা নিব আমরা, ঠিক আছে। তাহলে প্রথমে তাহলে আমরা কি করব, রিপিটেশন যদি হয় তাহলে 3টে নাম্বার থেকে একটা নাম্বার দেব ইউনিট প্লেসে। ভালো করে দেখো, ইউনিট প্লেসে আমি এখানে লিখছি, তাহলে এখানে আমি লিখছি ইউনিট প্লেসে, এখান থেকে at unit place we take any of 2, 4 and 6, তাহলে 2, 4, 6 থেকে যে কোনো একটা নিব in 3 ways, 3টা ওয়েতে নিলাম, হলো একটা হলো। এরপরে দেখো আমরা কি করব, 10th প্লেসে কি করব, 10th প্লেসে এখানে যদি একটা নিয়ে নি, তাহলে 10th প্লেসের জন্য 5টা পড়ে থাকে, তাহলে at 10th place we take any on of remaining 5 digit, তাহলে as 5 ওয়েস, তাহলে 5টা ওয়েতে নিতে পারি, ভালো ভালো খবর, 5টা ওয়েতে নিতে পারি। একই রকম ভাবে at 100th place we take anyone from 4 digit, 4টা ডিজিট থেকে as 4 ways। তাহলে অতএব কত আছে, অতএব টোটাল নাম্বার অফ 3 digit ইভেন নাম্বার কত হবে, প্রথমে 3টা ওয়েতে, তারপরে 5টা, তারপরে 4টা, তাহলে কত হলো 3 × 5 = 15 × 4 কত হলো 60। এবার ভালো করে দেখো আমার কোনটা কেসের অপশন দেওয়া আছে, 60 কোনো অপশনে নেই, তার মানে কি হচ্ছে, আমার নন রিপিটেশনটা ওরা ফলো করেনি, রিপিটেশনটাকে ফলো করেছে, তার মানে আমার উত্তর কত হবে 108। দিস ইজ কোশ্চেন, ভেরি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 8। এরপরে ভিডিওতে আমরা পরে কোশ্চেনগুলো নিয়ে আসবো।
টাটা বাই বাই। এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। যারা টিচিং লাইনের জন্য টিজিটি পিজিটির জন্য পড়াশোনা করছে তারা নিত্য প্রয়োজনে আমার এই ভিডিও লেকচারগুলো দেখবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের নতুন একটা ভিডিও লেকচার আছে, সেটা আছে টিজিটি পিজিটি ম্যাথ আড্ডা। এখানে আমরা প্র্যাকটিস করব রীতিমতো এবং আমি নতুন কোর্স চালু করতে চলেছি জুন জুলাই থেকে, বিএসসি ম্যাথ অনার্স উইথ রিসার্চ। এটাও তোমরা শেয়ার করে দিবে যারা নতুন ছেলেমেয়েরা ম্যাথামেটিক্স অনার্সে ভর্তি হতে চাচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য। বোঝা গেল ব্যাপারটা? এবং যোগাযোগ করার মাধ্যম হচ্ছে যে এই নাম্বারে ভিডিওর কমেন্টে কমেন্ট করলে সেখান থেকে যোগাযোগ করতে পারো, বা আমার নাম্বারেও যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা কোথায় পাবে? আমার নাম্বারটা আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবে, সেখানে পেয়ে যাবে, বা ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আমার নাম্বারটাকে দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমরা পরবর্তী কোশ্চেনগুলো সলভ করবো নেক্সট ভিডিওতে, এবং এইভাবে আমি তোমাদের জন্য ইএমআরএস এর কোশ্চেন সলভ নিয়ে আসবো, এবং কেভিএস এর তো চলে আসছে, কেভিএস এনভিএস একসাথে করে দিচ্ছি ওই জন্য চলে আসছে। এরপরে ইউপি টিজিটি পিজিটি নিয়ে আসবো, বিআর বিপিএসসি এর জন্য নিয়ে আসবো, মানে অল ইন্ডিয়া বেসে সমস্ত কোশ্চেনের সলভ করব, এবং ডাব্লিউবিএসএলএসটি ডাব্লিউবিপিএসসি এর সলিউশন গুলো আমরা অন্য সময় বা অন্য ভিডিও লেকচারের মাধ্যমে করব। তো চলো বন্ধুরা, এখানে আজকের ভিডিও সমাপ্ত করছি।